আমি আল্লাহর কসম করে বলছি, গোটা রমজান আমার রাতের বেলা আমি ভালো করে ঘুমাতে পারি। ছোট্ট একটা মেয়ে সেদিন দেখি ঘাস টেনে টেনে তুলে সে ঘাস চাবাচ্ছে, ঘাস চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করতেছে। আপনি যদি একটু মনে মনে ভাবেন আমার সন্তান খাবার না পায় ঘাস খায়, আপনার কি মনে হবে বলে? এই কষ্টগুলো তারা করছে। আল্লাহ তুমি আবাবিল যেমন পাঠিয়েছ, আমরা অসহায়, আমরা দুর্বল ইমানের মুসলমান। আল্লাহ একটা নুসরাত তুমি আল্লাহ দাও, একটা সাহায্য তুমি আল্লাহ দাও। আল্লাহ তুমি ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বোম্বিং করছে, বোম্বিং এ মাথা নাই, হাত নাই, বস্তার মধ্যে তুলে বস্তাবন্দি করে রেখেছে। মার এসে সন্তানগুলোকে ক্ষত বিক্ষত অবস্থা পাচ্ছে, মিসাইল মেরে 20 সেকেন্ড পর পর মিসাইল মারা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই কষাই দানব, নবীর খাদ্যের মধ্যে যে জাত বিষ মিশ্রণ করতে পারে, নবীদেরকে যারা হত্যা করতে পারে, সেই জাত মুসলমানদের কোনদিন বন্ধু ছিল না, বন্ধু হতে أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না, কি করছো না? লড়াই লড়াই বলেন কি? তোমরা কেন লড়াই করছো না, কেন যুদ্ধ করছো না? আল্লাহর পথে তাদের জন্য। ওই সমস্ত অসহায় নর নারী, শিশু, অসহায় বৃদ্ধ বৃদ্ধা নারী, শিশুদের পক্ষে কেন তোমরা লড়াই করছো? যারা নিরুপায় হয়ে বলছে আল্লাহ এই মজলুম জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, উদ্ধার করো, বাঁচাও। বলেন তো এই আয়াত কি প্রমাণ করে আমাদের বসে থাকার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, বসে থাকার কোনো সুযোগ আছে? আমার বন্ধুগণ, ইহুদিদের একটা কুত্তা বললে পরে পৃথিবীর সব মানবতাবাদীরা সব এক হয়ে যায়, কিন্তু লাশের পরে লাশ পড়ছে, মুসলমান লাশ পড়ছে, লাশের পরে লাশ, একটা কোনো আওয়াজ নাই। এখান থেকে বোঝা যায় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরের শক্তি হলো একটা একতাবদ্ধ শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। এই জন্য এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা। এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কালিমা এক, আমাদের কিতাব এক। আমাদের মুখ থেকে শুধু একটা পরিচয় দিয়ে আমরা বলে ফেলবো আমরা এক কালিমার পতাকা তুলে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হক নষ্ট করব না, আমরা হককে প্রতিষ্ঠা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবী যে একদিন এক সাহাবীকে ডাক দিলেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআজ, তোমার কি জানা আছে নাকি বান্দার উপর আল্লাহর হক কি, আবার আল্লাহর উপরে বান্দার হকটা কি তোমার জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। আমার নবীজি বললেন, فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا.
রাসূল বলছেন আল্লাহর উপরে বান্দার হক, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর দাসত্ব করবে এবং শিরিক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হলো ওই আল্লাহ বান্দাকে মাফ করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার উপরও আল্লাহর হক আছে না নাই? ইবাদত করতে হবে কার? সাথে কাউকে শরীক করা যাবে? আস্তে বলেন, শরীক করা যাবে? আমার দেশে মুসলমান মুশরিক আছে না নাই? ওস্তাদ শব্দ বলে ফেললাম। আমার দেশে মুসলমান মুশরিক আছে না নাই? মুসলমান আবার মুশরিক আছে না নাই? মুসলমান মুশরিক আছে। কথাটা কিন্তু এটা চিন্তা করতে হবে। মুসলমান আবার মুশরিক হয় কেন? মানে নাম মোহাম্মদ আব্দুর রহিম, কিন্তু সে মুশরিক। কিন্তু সে কি মুশরিক? আমাদের একটা পরিচয় থাকে না যে আমরা মানে কি ধর্ম কি ইসলাম, জাতি কি মুসলমান, এরকম একটা লেখা থাকে না? আমরা এরকম পরিচয় দিই, হিন্দু না মুসলিম না কি খ্রিস্টান না বৌদ্ধ, এরকম একটা পরিচয় কিন্তু থাকে। এরকম ভাবে বললাম যে আমার দেশে কিছু মুসলমান মুশরিক আছে। মুসলমান মুশরিক কারা? যারা মুসলমান হয়ে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন চায় না, আল্লাহর দিন না চায়া আল্লাহর বিরুদ্ধে আইন, দুনিয়ার তৈরি করা আইনকে যে প্রতিষ্ঠা করতে চায় তারাই সবচাইতে বড় মুশরিক। মাশাআল্লাহ, মাথার টুপিও মাশাআল্লাহ, লম্বা জুব্বাও মাশাআল্লাহ, সবই আছে, কিন্তু দুনিয়ার দল করে, দুনিয়ার আইনকে সে প্রতিষ্ঠা করতে চায়। ওয়াইন সামা ওয়া সাল্লা আন্নাহু জাআমা মুসলিম, সে নামাজ পড়ুক, সে রোজা রাখুক, সে দাবি করুক আমি মুসলমান, কিন্তু সে মুসলমান হতে পারে না। কষ্ট পাচ্ছেন? কষ্ট পেলেও কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমাদেরকে 16 বছর খুব জ্বালাইছে। কত বছর? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলো? ও ছিল হলো মূল ফেরাউন, আর এ ছিল হলো লেডিস ফেরাউন। কি ফেরাউন বলেন? লেডিস। এই ফেরাউনের ভিতরে নমরুদের খাসলত আছে, ফেরাউনের খাসলত আছে, আবু জেহেলের খাসলত আছে, সবগুলোর সংমিশ্রণ হচ্ছে এই ফ্যাসিস্ট। ঠিক কি না? কম কিছু করেনি, অনেক কিছু করেছে। এই সোহান কালীগঞ্জের, ঝিনাইদার কালীগঞ্জের সোহান, ছোট্ট ছেলে ক্লাস 9-এ পড়তো, গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। এরপর তার 2 চোখ তুলে নিয়েছে। মা দেখে তার ছেলের 2টো চোখ দেয়। মা বলতেছে আমার ছেলেকে মেরেছে, আমি সন্তুষ্ট হয়েছে, সমস্যা নেই, মারছে, আমার ছেলে শহীদ হয়ে গেছে। কিন্তু একটা মরা মানুষের চোখ তোমরা তুলে দিলা। আল্লাহ, যারা আমার সন্তানের 2টো চোখ তুলে নিয়েছে, তুমি তাদেরও 2টো চোখ তুলে নাও। এই মজলুমা, ওই শহীদের মার এই দোয়া আল্লাহ পাক ফেরত দেন। যারা এই চোখ তুলে নিয়েছিল, সময়ের ব্যবধানে ওই এলাকার নেতা কলকাতায় গেছে। কলকাতায় গিয়ে আর ফেরত আসে না। শরীর থেকে হাড়গুলোকে সরায় দিয়া, গোশতগুলোকে কষাই দিয়ে টুকরো টুকরো করে টয়লেটের কমোডের ভিতরে ফ্লাশ করে লাশকে অস্তিত্বহীন করে ফেলে দিয়েছে। যেটা যদি আমরা এগুলো কামনা করি না, কিন্তু বাপকেও ছাড়ে না। ঠিক কিনা বলেন? হক নষ্ট করা যাবে না। আমরা হককে প্রতিষ্ঠা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআনে কোনো কিছু বাদ পড়ছে? আসতে বলবেন না, কোনো কিছু বাদ পড়েছে? সব কিছু হচ্ছে। বহুদিন আগে, আজ থেকে 20-21 বছর আগের কথা বলছি। আমি গেছিলাম খুব বেশি মানে ওজনওয়ালা জেলার, মাত্র 20 গ্রাম 20 গ্রাম, মানে ছোট্ট একটা ওজনওয়ালা একটা জেলা। তার নাম কি? 20 গ্রাম। 20 গ্রাম কোনো ওজন হতো? সামান্য একটা ওজনওয়ালা একটা জেলা, 20 গ্রাম গেছে। তো মাহফিলে উঠেই বললাম কোরআনের সব কিছু আছে।
এক চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? বললাম আলু কেন? আলু দিয়ে রাঁধবেন যান, তাও আছে, ওয়াদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। আল্লাহু আকবার বলে, সব আছে। এত যে মজার কিতাব এটা, এত তৃপ্তি আছে এই কিতাব পড়ে, জানেন যে কিতাবের যে মজা পেয়েছে পৃথিবীর কোথাও সে মজা পাবে না। জানেন এই কিতাবটা কোন ম্যাপের কথা বলে? গুগল ম্যাপ যেমন আপনি এখন টেকনাফ যাবেন, কক্সবাজার যাবেন, কাউকে বলতে হয় না, শুধু অ্যাপসে একটা ক্লিক মেরে শুধু বলে দিবেন আমি টেকনাফ যাব, আপনাকে পথ দেখিয়ে দিবে, কত ঘন্টা লাগবে আগে বলবে, টাইম ডিউরেশন বলবে, জ্যাম কোথায় আছে এটাও বলবে, এরপরে বলবে এই রাস্তাটা শর্ট হবে, এই রাস্তাটা লম্বা হবে, এই রাস্তায় জ্যাম বেশি, পাশের রাস্তা দিয়ে যান, বাইপাস মারেন, এরকম করে একদম কথা বলে বলে আপনাকে একদম গুগল নিয়ে ম্যাপ নিয়ে আপনাকে জায়গা মতো পৌঁছায় দেবে। আপনি কি জানেন কোরআন এমন একটা ম্যাপের শখ আঁকায় দিয়েছে, যে শখ যদি বান্দা আঁকতে পারে, দেখতে পারে, এই ম্যাপ দেখে দেখেই বান্দা জান্নাতের দরজায় পৌঁছায়। জয় বলছি সুবহানাল্লাহ। কিন্তু এই ম্যাপটা কেউ দেখে না, এই ম্যাপের সন্ধান কেউ নেয় না। কয়জন ভাই কোরআন পড়া কপাল আমরা, কজন ভাই দেখেন? মাত্র আমি জরিপ করেছি ওস্তাদ, আমি জরিপ করে দেখেছি আমি 35 থেকে 40 লক্ষ আমার দেশের মুসলমান কোরআনটা কোনো মতো পড়তে পারে, আর বাকি এই 17.5 কোটি মুসলমান কোরআন পড়তেই পারে। এটা কি আশার দিক না চরম হতাশার দিক বলুন? এটার জন্য দায়ী কিন্তু কোন অংশে রাষ্ট্রপক্ষ কম নয়। 54 বছর যারা দেশ শাসন করেছে, জাতিকে কিছু না বানাতে পারলো, জাতীয় চোর বানাতে পেরেছে, জাতীয় চোর। দেশের টাকা বাইরে পাচার করেছে, কোরআনওয়ালা বানাতে পারেনি। আমার বন্ধুগণ, কোরআন সব কিছু বলে দেয়। এই যে আমি মাইকে কথা বলতেছি, এই মাইকটা এগুলো বানানো হয়েছে লোহা দিয়া, মোবাইল লোহা, ওই যে ক্যামেরা লোহা, মাইক লোহা, আমি গাড়িতে আসছি সেই গাড়িটাও লোহা। এরপরে আপনি একটা সুই বানাবেন, সূচ বানাবেন, কাপড় সেলাই করবেন, তাও কি বলে লোহা। ধান লাগাইছেন জমিতে, কাটবেন, পেকে গেছে, কি দিয়ে কাটবেন বলেন? কি কয়? কাঁচি। কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। লোহা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাযিল করেছি, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। শক্তি আছে না নাই? বিশাল শক্তি আছে। অ্যাটম বোম বানিয়েছে লোহা, মিসাইল নিক্ষেপ করে এর মধ্যে লোহা আছে, বিমান চলে লোহা আছে, লোহা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু সেই লোহা আমরা পেয়ে, লোহা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে আপনাকে। কয়লার মতো নয়, সোনার মতো নয়, গ্যাসের মতো খনি নয়। এটা সোনার খনি নিচে থাকে, কয়লার খনি নিচে থাকে, গ্যাসের খনি নিচে থাকে। কিন্তু লোহা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোথাও দেন নাই, লোহা নাজিল করেছেন তিনি আমাকে। লোহা কি হয়েছে? নাজিল হয়েছে। নাজিল মানে কি? নিচ থেকে ওঠানো, উপর থেকে নামা। লোহা এসেছে কোন দিক থেকে? উপর থেকে। বিজ্ঞান আশ্চর্য হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? আকাশ থেকে লোহাটা কেমন করে নাজিল হলো? একটু মনোযোগ দিয়ে কথাটা 2 লাইন ভালো করে শুনবেন। দেখেন কোরআন কি আপডেট তথ্য দেয়, কি নাই এই কিতাবের ভিতরে, একটু বোঝানোর জন্য আমি একটু এই লাইনটা ধরেছি। আমরা যেখানে বসে আছি এই জায়গায় এখন 27, 28, 29, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দিনের বেলা একটু বাড়ে। সৌদি আরবে 40-35 ডিগ্রি সেলসিয়াস, 50-56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মানুষ সহ্য করতে পারে। ওই সূর্য এত দূরে, এই জন্য আমরা এই তাপমাত্রা পাই। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের ভিতরে যে আভ্যন্তরীণ তাপমাত্রা মহান রব্বুল আলামিন রেখেছেন, তার তাপমাত্রার পরিমাণ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস।
15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর আমি আপনি যে লোহা ব্যবহার করছি, এই লোহা বানাতে, এই লোহা আবিষ্কার করতে, এই লোহাটা তৈরি করতে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রার প্রয়োজন হবে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, মিলিয়ন না, 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা তৈরি করা সম্ভব। বিএসআরএম, কেএসআরএম এরা লোহা বানায় না, এটা কিন্তু লোহা তৈরি করে না। এই বিএসআরএম কেএসআরএম শুধু প্রসেস করে নাই, কিন্তু এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করেছেন। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা তৈরি হয় না। বিজ্ঞানীর ধারণা হলো হয়তো সুপারনোভার মহাশূন্যের মাঝে গ্যালাক্সির ভিতরে কোনো সুপারনোভার মহাবিস্ফোরণ ঘটেছে। মহাবিস্ফোরণের মধ্য দিয়া সেই মহাশূন্য থেকে মহান রব্বুল আলামিন বান্দার প্রয়োজনীয় লোহাগুলো পৃথিবীতে পাঠায় দিয়েছে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। লোহা না থাকলে কাশি হতো না, ধানও কাটা হতো, সুইটুই কিছুই বানানো হতো, কোনো গার্মেন্ট শিল্প চলতো না, দুনিয়া অচল হয়ে যেত। অবদান কার? আস্তে বলুন, অবদান কার? আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন, কোনো কিছু তিনি বাদ রাখেন নাই। আল্লাহ যা কোরআনে বলেছেন অপ্রয়োজনীয় একটা কথাও বলেন না। আল্লাহ কাফিরদের উদাহরণ দিতে নিয়ে কাফিরদেরকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ টেনেছেন। মশা কার উদাহরণ বলেন? মশা তো অনেক শক্তিশালী প্রাণী, তাই না? হ্যাঁ, আপনি যাচ্ছেন কেন? আবার আসবেন? মাশাআল্লাহ, ঠিক আছে। আমি কি আলোচনা চালাবো? এত রিল্যাক্স মোডে আপনারা সবাই বসে আছেন, খুব সুন্দর লাগছে আমার, আমি খুব আনন্দ পাচ্ছি। আপনি অস্থির হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিল আসছে, মা বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। মাদের ভূমিকা কিন্তু ইসলামে কম না, অনেক বড় ভূমিকা আছে। তবে পুরুষের চাইতে মেয়েদের জান্নাত একটু ছোট হবে নাকি? দেখছেন, খুব খুশি হয়েছে তো একটু জোরে বলতে পারেন না? না। আচ্ছা, মেয়েরা কি একা জান্নাতে থাকবে? সেই জান্নাতে পুরুষ থাকবে না? তো ছোট আছে জান্নাত? পুরুষ যে জান্নাত পাবে, মেয়েরাও সেই জান্নাতই পাবে। জোরে করেন সুবহানাল্লাহ। অতএব হুকুম আল্লাহ পাকের পুরুষের উপরে যার হুকুম, নারীর উপরও, কিন্তু ক্ষেত্র বিশেষে আল্লাহ পাক একটু ব্যালেন্স করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। কাফের মুশরিকরা কইল, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কাজ না, এইগুলো কোন উদাহরণ হলো? মশার উদাহরণ কোরআনে নিয়ে আসে, এরকম করে বলতে লাগে। কাফেরদের তো কথা এরকম। এখনো যেগুলো কাফের আছে, তসলিমা নাসরিন মাঝে মাঝে ওরা স্ট্যাটাস দেখি, এখনো মনে হয় এর মধ্যে একদম একদম ফেরাউন লোকে আছে না? না, বহু নাস্তিকরা কিন্তু আছে, বাজে বাজে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. جل الله أكبر. سورة البقرة ভার্স নাম্বার 26, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মশা তথা ব্যাখ্যা কোনো কিছুর দৃষ্টান্ত দিতে আমি লজ্জাবোধ করি না। কে লজ্জা পান না? এই মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন, এখানে স্ত্রী মশার উদাহরণ টেনেছেন, পুরুষ মশা নয়। বাউবাতান, উস্তাদ, বাউবাতান গোলতা শেষে আছে। স্ত্রী মশার কথা বলেছেন, কামড় দেয় পুরুষ মশা না স্ত্রী মশা? আসতে কয়টা বলেন, পুরুষ মশা না মহিলা মশা? মশা কামড়ায় পুরুষ না মহিলা? বংশ বৃদ্ধি করে পুরুষ না মহিলা? মহিলা তো বংশ বৃদ্ধি করে।
তাই না? এটা তো ঠিকই আছে। কোন পুরুষ মশা কামড়ায় না। মানুষের রক্তে, ওই রক্ত থেকে প্রোটিন নিয়ে এখান থেকে বংশ বিস্তার হয়ে যায়। মহিলা মশাই রক্ত খায়, মহিলা মশাই কামড় মারে। মশাকে তুচ্ছ তুচ্ছ চোখে দেখার কোনো সুযোগ নাই। এই মশা যখন কোন বান্দার গায়ে পড়ে, চামড়ায় যখন পড়ে, যখন সে রক্ত শোষণ করে নেবে, বান্দাকে বুঝতে দেয় না। ছোট্ট একটা প্রাণী দেখে, সে চামড়ায় বসলো, সে চতুর্দিকে এদিক সেদিক তাকায় দেখে, সে টের পাচ্ছে নাকি, বায়ুর চাপটা লক্ষ্য করে, গতিবিধি লক্ষ্য করে, আমি সলিমুদ্দি কোন দিকে তাকায় আছে এটাও দেখে। সবকিছু দেখে যখন বাপসাপ দেখে যখন সে বিষের ভিতরে পড়ে, এখন যখন হুলটা ফোটাবে যদি টের পেয়ে যায়, তখন সে অজ্ঞান করে এনেস্থেশিয়া করে। এনেস্থেশিয়া বুঝলেন? মেডিকেলের একটি ভাষণ, এনেস্থেশিয়া না? কি করে? ওই অবশ করে, ওইটুকু জায়গা অবশ করে যেখানে সে হুলটা ফোটাবে, ওই জায়গায় সে অবশ করে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে হুলটা বসায় দেয়। হুলটা বসায় দিয়া ওর পরিমাণ মতো যদি মশা কিছু খেয়ে নেয়, টের পায় না, সে চলে যায়। কিন্তু কিছু মশা আছে বেহুশ, আছে না? ওই যে বসে আর ওঠে না, খালি খাইতেই থাকে। খাইতে খাইতে এমন ওজন হয়ে যায়, ওর গায়ের যে ওজন তার চেয়ে ডাবল ওজন বেশি হয়ে যায়। আর নড়ে না, পাখার কাজ করে, পাখা নিয়ে উঠতে নিয়ে দেখে উল্টা পড়ে, ওখানে পড়ে মরে। আমার বন্ধুগণ, পরিমাণ মতো খেলে পরে মরতো না, বেশি খাইছে, আছে না মরছে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, খাইছে কম না খাইছে বেশি? বেশি খাইয়ে কি হয়েছে? মরছে। উদাহরণ ঠিক না বেঠি? দেখেন, এদের উদাহরণ 1500 বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছে। আমার বন্ধুগণ, বেশি খাওয়া যাবে না, হারাম তো কমও খাওয়া যাবে না, হালালও বেশি খাওয়া যাবে না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, অপচয় করো না। আমার দেশের সম্পদের কোনো অভাব ছিল না, সমস্ত সম্পদগুলো 8% লোকের কাছে আজকে জিম্মি হয়ে আছে। সালমান এফ রহমানের মতো কিছু বদমাইশ আরো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সালমান এফ রহমানকে ধরে বুঝাই দিচ্ছেন আল্লাহ, দেখ এরে কিন্তু ধরছে দরবেশ, সে তোদের ছাড়বো না। ধরছে না সালমান এফ রহমান? কি দাপটটা, কি দাপট, কি প্রভাব! ব্যাংকের গভর্নরকে গিয়ে থাপ্পড় মারে, যতবার সেখানে কি লাগে ঘুষ মারে, কি দাপটটা, কি জুলুম! সেই লোকটাকে ধরলেন আল্লাহ, কেন? অসহায় হয়ে গেল, ঘর থেকে বের হতে পারে না। দেশের শীর্ষস্থানীয় টপ লিস্টেড একজন ধনী ঘর থেকে বের হচ্ছে, আইনমন্ত্রীকে বলতেছে, ভাই আসেন, দুজন মিলে বের হবে। মা হাসু তো পালায় চলে গেল, আমরা এখন বের হই, চলেন বের হই। বের হয়েছে, ভুল করে আবার গিয়ে নৌকে চলছে। নৌকে চলে, নৌকার ভেড়ে না। শেষ পর্যন্ত কোস্টগার্ড আইনমন্ত্রীকে দেখে চিনে ফেলছে, বলছে, স্যার চিনছে, চলেন এখন থানায় যাবে। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে দেখো, লোকটা কে দেখো, ভালো করে দেখো, মাথার চুল কালো, মোছও নাই, দাড়িও নাই, গেঞ্জি পরা, লুঙ্গি পরা, লোকটা কে? সে কি নৌকার মাঝি না তরকারি বিক্রি? আইনমন্ত্রী বলে, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ধর্মের ব্যবসা আলেমরা করে না, ধর্মের ব্যবসা তারাই করে যারা তাদের নিজের প্রয়োজনে দাড়ি রেখে দেয়, আবার নিজের প্রয়োজনে দাড়ি কেটে ফেলে। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আল্লাহ ওদেরকে নেংটা করে বেইজ্জত করে ছেড়ে দিয়েছে। আরবিতে দুঃখ মানে হচ্ছে আস্বাদন করা, ঠিক আছে না? আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষাটা কত মানে ওয়েটফুল, মজা নেই, আস্বাদন করা। মানুষকে জুলুম করলে, অত্যাচার করলে কি হয় বুঝেন? আপনাদের খুলনা ডিভিশনে একজন বড় আল্লামা হাসানুল হক ইনু, আমি আল্লামা এই জন্য কইলাম, এই বেকুব
উপমহাদেশের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলে বারবার গালি দিত। বদমাইশ। এখন কোথায় তারা? কত কি বলেছে, কত কি করেছে, কত নাটক মঞ্চস্থ করেছে। অবকাস্তানায় এতগুলো জঙ্গি আটক, জঙ্গি নাটক করেছে 3 মাস পর পর। পশ্চিমাদের দিল্লিকে বুঝায় দিয়েছে আমরা জঙ্গি উৎখাত করছি, জঙ্গি নির্মূল করছি। এই জঙ্গির নাটক চলেছে 16 বছর। আজকে 8 মাস 9 মাস ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার দেশ চালাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস কয় নবী? কয় নবীর নাম কোন? মোহাম্মদ আবার ইউনুস। বিপদে পড়লে কোন দোয়া? দোয়া বলবেন। বিপদে পড়লে কোন দোয়া? আমরা পড়ছিলাম কি নিরাপদে না বিপদে? আটশো করলো। দোয়ার নাম কি? ব্যক্তির নাম কি? আল্লাহ পাঠায় দিয়েছে। রমজান মাস আসছে যখন, সারা জীবন পেঁয়াজের দাম বেশি খাইছো। 2024 সালে 150 টাকা কেজি পেঁয়াজ খেয়েছো। এবার তোমরা দোয়া ইউনুস পড়ার কারণে আল্লাহর মেহেরবানি হয়েছে 30 টাকা কেজি পেঁয়াজ খাও। হ্যাঁ, 20 টাকাও খেয়েছে, খাও। পুরুষ মানুষের বরকত আছে। নেতৃত্বে পুরুষ মানুষ আল্লাহ পাক বরকত দেন, নেতৃত্বে নারীকে বরকত দেন। ঠিক কি না? যদি নেতৃত্বের জন্য আল্লাহ পাক নারীকে বাছাই করতেন, অন্তত একজন নবীকে আল্লাহ পাক নারী করে পাঠাতেন। একটা নবীকে নারী আছে? পৃথিবীর যত দামি মহিলাই হোক না কেন, রাবিয়া বস্ত্রে হোক না কেন, আয়েশা হোক না কেন, খাদিজা হন না কেন, যত দামি মহিলাই হোক না কেন, কেউ কি ইমামতি করার যোগ্যতা রাখে? ইমামতি করবে কে? নারী না পুরুষ? নারী না পুরুষ? আল্লাহ পাক একটা আযাব থেকে বাঁচাইছে আমাদের। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যে বাড়ির মুরব্বী মহিলা হয়, স্বামী না হয়ে বউ যে বাড়ির মুরব্বী হয়, ওই বাড়ি তো জান্নাতের টুকরো। ও সব শেষ। আমি মাদেরকে ছোট চোখে দেখছি না, কিন্তু মা প্লিজ, আমি আপনাদেরকে ছোট করছি না। আপনি অনেক সম্মানিত, আপনি আপনার জায়গায় দামি। টুপি মাথায় মানায়, টুপি হাঁটুতে মানায়, ঠিক কিনা বলে? ঘড়ি হাতে মানায়, ঘড়ি ঠ্যাঙে মানায় না। যেটা যে জায়গায় সেটা সেই জায়গায় রাখতে হবে। মার কোলে শিশু থাকবে, মা দুধ পান করবে, মা সন্তানকে লালন পালন করবে, মা বাড়ির মতো বিশাল একটা অফিস মেইনটেইন করবে। মার দায়িত্ব মার কাছে, বাবার দায়িত্ব বাবার কাছে। পুরুষের কাজ পুরুষের কাছে। পুরুষ বাহিরে থাকবে, নারী ভিতরে থাকবে। কিন্তু মেয়েরা কয় আমরা ঘেমে গেছে, থাকবো না, বাইরে থাকবো, হাওয়া খাবো। কি খাবো? হাওয়া খাবো। টিউব ভিতরে থাকে, টায়ার বাইরে থাকে। এখন টায়ার বলছে তুমি ভিতরে থাকো, তুমি তো হাওয়া আমাকে নিয়ন্ত্রণ করবে। টিউব বলে আমার কি সমান অধিকার দিতে হবে না? আমি টিউব ভিতরে থাকতে থাকতে ঘেমে ঘেমে শেষ হয়ে গেলাম। অতএব আমি থাকছি ভিতরে 6 মাস, তুই টায়ার কি এখন ভিতরে যাবি, থাকবো বাইরে 6 মাস। ট্রাক তো ঢাকা যাবে, মাশাআল্লাহ, ট্রাক ঢাকা যাবে, চলবে, চলবে গাড়ি, চলবে। আল্লাহ যাকে যে জায়গায় রেখেছেন সে জায়গায় থাকতে হবে। মেয়েরা কথা বলে কম না বেশি? বলেন কম না বেশি? মেয়েরা কথা বেশি বলে। আল্লাহ পাক বেশি কথা বলার জন্য তাদেরকে সৃষ্টি করছেন। কারণ বাচ্চা শিশুদের সঙ্গে কথা কম বলতে হয় না বেশি বলতে হয়? এক কথা একবার না বারবার? দেখি পুরুষরা পারে? বাচ্চার দায়িত্ব যদি কোনো পুরুষ পারে, দুপুর পর্যন্ত, সকাল থেকে বেশি না, দুপুর পর্যন্ত কয়টা যে আসার খাবে আল্লাহ, এই আসার কি মা দেয়? দেয় না। কেন? আল্লাহ পাক বারবার কথা বলার ধৈর্য আল্লাহ পাক তাকে দিয়েছেন। আপনার স্বামী, আপনার ভাবতে হবে এই মহিলা বারবার কথা বলার যা বলে বলুন, শুনবো। এই কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন, কত আগে দিয়েছেন, মিলে গেছে আজকে। আবার মশাকে তুচ্ছ চোখে দেখার সুযোগ নাই। মশা যখন রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন,
গোটা ঘর আপনি তদন্ত করে দেখলেন, লাইট দিয়ে দেখলেন একটা মশাও নাই কোথাও, চতুর্দিকে নেটিং করা আছে, এসিও লাগানো আছে, কোনো সমস্যা নাই, চতুর্দিকে সম্পূর্ণ আপনি মশামুক্ত ঘর দেখলেন, কিন্তু লাইটটা বন্ধ করা মাত্র আপনি শুয়ে পড়েছেন। 10 মিনিট যেতে না যেতেই কানের কাছে সেই সারেগামা বাধা নিশা আছে না ভাই, শুরু হয়ে গেছে। এই যে আওয়াজটা আপনার কানে এসে ভন করে দিচ্ছে, সে কেমন করে আপনাকে দেখলো? বিজ্ঞান বলছে, আজকের বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে 75 ফিট দূর থেকে একটা মশার টের পায় কোন জায়গায় সলিমুদ্দি শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ, মানুষ ছোট কিন্তু আমার নাকের ঘ্রাণের চেয়ে তোর নাকের ঘ্রাণ বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? এবং এই মশা যে কানের কাছে এসে যে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা তার কিন্তু ভোকাল কর্ডের কোনো আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। তার দুই পাশে থাকা যে হাতের পাখাটা আছে, তার দুই পাখাটা আছে, এই পাখাটা সে উড়ায়, এই পাখাটা সে ঝাপটান মারে, নড়ায়। এই যে তার পাখাটা সে নড়াতে থাকে, বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, প্রত্যেক সেকেন্ডে মশা তার পাখাকে নড়ায় হলো 400 থেকে 500 বার। আজ পর্যন্ত এত দ্রুতগামী কোন এরকম নড়ানোর মতো কোনো মেশিন পৃথিবীতে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মশাকে তার পাখা নড়ানোর যোগ্যতা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট মশা, ওর মধ্যে কি মেশিন আল্লাহ পাক সেট করেছেন? তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আল্লাহু আকবার। তার উদাহরণ কি ব্যাঠিক না ঠিক? সর্বশেষ হলো এই মশার কামড়ে একজন কাফের বেঈমান বিদায় হয়েছিল, তার নাম কি? কি মশা? অটিস্টিক মশা। কি মশা? এখন একটু আধুনিক ভাষণে বলেন, নেহেরা বলার দরকার নাই। এখন হচ্ছে অটিস্টিক মশা। কি মশা? অটিস্টিক। ছায়া থেকে একদিন আর নজর আরেকদিন, এটা হচ্ছে অটিস্টিক। টেরাসো, হাত পা পাকা, কোনো কিছু চলে না। আল্লাহ বলেন, ফেরাউন তোর আমি ভালো মশা দিয়েও তোর খাবো না। একদম অটিস্টিক, বিকলাঙ্গ, প্রতিবন্ধী মশা দিয়ে তোর সাইজ করে। আল্লাহর ধরা ছোট না বড়? আল্লাহর ধরা ছোট না বড়? এই জন্য আমার বন্ধুগণ, কুফরি করা যাবে না, শিরকের কাজ করা যাবে না, বিদাতির কাজ করা যাবে না। শোন, আমরা আল্লাহর হকটা আদায় করে আগে হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার করণীয় 10টা কাজ। কয়টা কাজ বলেন? 10টা কাজ। 1 নাম্বার বলে ফেলেছি ইতিমধ্যে, একটা হাদিস উদ্ধৃতির মধ্যে দিয়ে বলে ফেলেছি, সমস্ত প্রকার শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কোনো শিরক রাখা যাবে না। শিরক এমন একটা গুনাহ নাম, শিরক বান্দা কখন করে সে নিজেও টের পায় না। পিঁপড়া যখন হাঁটে যেমন টের পাওয়া যায় না, তেমনি বান্দা যখন শিরিক করে সে বান্দা নিজেও বুঝতে পারে আমি কিভাবে শিরিক করে ফেললাম। এই জন্য আমার বন্ধুগণ, শিরকের কাছে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 116। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বান্দার সব গুনাহকে maaf করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো maaf করব না। আর এই জায়গা আরো কড়া হয়ে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। অতএব শিরিক আছে যার, জাহান্নাম ফয়সালা তার। শিরিক নাই যার, জান্নাত আছে তার। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহর হক হলো বান্দার উপরে আল্লাহর প্রতি ভালো করে ঈমান আনা এবং তার উপরে দৃঢ় থাকা। ঈমান আনবো কার উপরে? আরো জোরে কার উপরে? আরো জোরে কার উপরে? আল্লাহ আছেন না নাই? আমি দোয়া করে দিই নাকি?
এই যে দুই একজন করে ওঠে, বলেও যায় না, কিছু কয় না, কেন যাচ্ছে, কি সমস্যা, যাচ্ছেন আমার ছেড়ে চলে যাচ্ছে, এটা কেমন করে, তুই বসে না ভাই, আরে কিসের বসে, কোনো চাপ চোখ নাই, গরমের দিন, শীতের দিন হলে এই সমস্যাগুলো হয়, এখন তো গরম, পেশাবি থেকে। আমি একটু খোলামেলা কথা বলছি, কি কষ্ট পাচ্ছেন? একটু বসেন, উঠতে একটু দেরি হয়েছে, আমি একটু আগে ভাগে উঠতে চেয়েছি, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আমাদের ওস্তাদজি উনি কিছু কালেকশন করেছেন, কিছু চেয়েছেন, আমি এই জন্য কিচ্ছু বলিনি, যে মাদ্রাসা তো চলে, দোয়া করেন এই মাহফিলগুলো চলবে, যদি ইসলাম আমার দেশে কায়েম হয়, গভর্নমেন্ট এই সমস্ত টাকা বহন করবে, মাদ্রাসা গভর্নমেন্ট চালাবে, 4.5 লক্ষ বছরের সব দায়িত্ব গভর্নমেন্ট পালন করবে। এমন বাংলাদেশ আমরা চান না? এমন বাংলাদেশকে আপনারা চান? কবুল করুন, জোরে বলি আমিন। আমার দেশে যদি মন্দির তৈরি হয় সরকারি টাকায়, মসজিদ কেন হবে? হবে কিনা বলেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবকিছুই দেখা শেষ করেছি। এই দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2025 সাল, কম সময় না, 50টা দশক পার হয়েছে, 54 বছর চলতেছে। কেউ চালিয়েছে এই দেশ 25 বছর, কেউ চালিয়ে আমরা এটা আশা করতে পারি কিনা বলেন? এই আশা কি পূরণ হবে না ইনশাআল্লাহ? শহীদের রক্ত এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের মুক্তিযুদ্ধকে অনেকে ব্যবসা বানিয়েছিল, তারা পৈতৃক সম্পত্তি মনে করেছিল, আল্লাহ তাদের কাছে উলঙ্গ করে বিদায় করে দিয়েছে। এদেশের আলেম একটাও পালায় না। কোন আলেম কি দেশ থেকে পালিয়েছিল? কেউ কি পালিয়েছিল? আলেমরা পালায় না, হাসিনা পালায়। এত বলা লাগে না। সম্মানিত বন্ধুগণ, হয়তো বলবেন অনেকে, হুজুর আপনি নামটা ধরিয়ে ফেললেন কোরআনের মাহফিলে, এত বলতেছেন কেন? আল্লাহ কোরআনে আবু লাহাবের নাম বাদ দিয়েছেন। আবু লাহাবের নাম কোরআনে আছে না নাই? কি রহমতের জন্য দোয়া করছে আল্লাহ? আল্লাহ কি দোয়া করেছেন না গালি দিয়েছেন? কি প্রশংসা না গালি? শুধু আবু লাহাব না, আবু লাহাবের বউ শুধু আল্লাহ পাক গালিটা দিয়েছে। কি আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, তার সম্পদ এবং তার বউ সহ। আল্লাহ যদি আমার নবীর দুশমন আবু লাহাবের নাম, তার বউ শুদ্ধ কোরআনের মতো কিতাবে যদি ঢুকাতে পারে, আমরা কেন তার নাম নিতে পারবো না? কথা ক্লিয়ার? যদি কেউ কয় যে এইগুলো কথা কেন হয়, আবু লাহাবের নাম কেন আসে, উত্তর দিন। ঠিক আছে না? আমাদেরকে প্রশ্ন করে যে এগুলো ওয়াজ মাহফিল, এগুলো নাম নেবেন কেন? একটু ফাইন করে বুঝাবেন, একটু ওয়াজ করবেন, নসিহত দিবেন। আবু জেহেলকে চিহ্নিত না করা পর্যন্ত হক চেনা যাবে না। আবু জেহেলকে আগে, আবু জেহেলের লুঙ্গি আগে খুলে ফেলতে হবে। তাদেরকে ক্লিয়ার করলেই হক ক্লিয়ার হয়ে যাবে। এই দেশে ইসলামের শত্রু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারাই শত্রু তারাই এখন দেশ ছাড়ে, কেউ দেশে। আমরা আছি, থাকবো, আমরা আছি, থাকবো, ইনশাআল্লাহ বলবেন না? যেটা বলে ইনশাআল্লাহ। আমি আমার নিজের একটা কথা বলি, 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, আমি মক্কা গেলাম। আমি খুব নিজেকে গর্বিত মনে করি, আলহামদুলিল্লাহ। সেই সফরে আল্লামা সাইদির ছিল জীবনের শেষ হজের সফর। মিনা, মুজদালিফা, আরাফা সব পাড়ি দিলাম। হুজুরকে বলা হলো, হুজুর দেশে মামলা শুরু হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি যাবেন না।
উনি মুস্কে হাসি মেরে বললেন, সাইদে পালায়া থাকার লোক না। সুবহানাল্লাহ বলবেন না? সাইদি পালায়া থাকবে না। আমার দল, আমার সংগঠন, আমার জাতি, আমার মানুষ, আমার দেশ পরিস্থিতি ফেস করবে, তারা কষ্ট স্বীকার করবে, জেল খাটবে, আর আমি আরামে থাকবো বাইরে না। প্রয়োজনে শহীদ হয়ে যাব, আমার দেশটা। দেশে ফিরেছে হাসি মুখে 13 বছরের জেলখানায় থেকেছেন। কোনদিন কি কাঁপতে দেখছেন? শেষ বিদায় যে দিয়েছেন তিনি, শেষ বিদায় যে নিয়েছেন, জাতিকে দেখিয়েছেন চেহারার কান্না না চেহারার হাসি। আমরা কি করেছি? আমরা কেঁদেছি, আমরা কেঁদেছি, আর উনি কি করেছেন? অনেক বড় মেসেজ এটা। আগামী ওনার হাসিটাই বলে দেয় আগামীর সূর্য, ইসলামের সূর্য বাংলার জমিনে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ আসবে সেদিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলেই হবে না, টিকেও থাকতে হবে। আমার নবীর হাতে বায়াত নিয়ে ঈমান হারা হয়েছে এমন রেকর্ড আছে না নাই? ওই যে আবিসিনিয়ায় হিজরত করা কিছু মুহাজিরকে রাসূল পাঠায়া দিলেন, দুজন নবীর হাতে কালিমা পড়েও তারা খ্রিস্টান হয়ে গেছে। ঈমান আনা সহজ, ঈমান টিকে রাখা বড় কঠিন। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার হুকুমদাতা আল্লাহ, এবং ফিল্লাস্তাকামের উপরে যারা অটুট থাকবে, মজবুত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাকে জান্নাতের ওয়াদা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান এনেছি, ঈমানটার উপরে টিকে থাকতে হবে আমাকে আপনাকে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সবার ইতিহাস হলো কম বেশি জানা আছে, কিন্তু একটু উজ্জীবিত করার জন্য আমাদের বলা, কে না জানেন কথাগুলো। আমার নবীজি এই প্রিয় সাহাবীর বাড়িটা ছিল হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু তার পরিবারের অনেকেই জানে না। জন্মের পরপরই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সন্তানটাকে, এই সাহাবীটাকে তার চাচা মানুষ করে ধীরে ধীরে বড় করেছে। যখন ভাতিজা যখন ইসলাম কবুল করে নিয়েছে, সঙ্গে সঙ্গে চাচার কানে সংবাদটা চলে গেল। চাচা বলতেছে, ভাতিজা কি যেন শুনলাম, তুমি নাকি কালিমা পড়েছো, তুমি নাকি দ্বীন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে ভাতিজা বলেছে, চাচাকে লক্ষ্য করে মুস্কে হাসি মেরে, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? সঙ্গে সঙ্গে চাচা খেপে কি বলে ফেললো, তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে, আমার বাপ দাদার ধর্মের চুনকারি মেরে দিলে, এত বড় তুমি গাদ্দারি করলে, তুমি কি জানো তোমার অবস্থা কি হতে পারে, ফলাফল কি হতে পারে? এবারে ভাতিজা বলছে, চাচা আপনি কি করবেন জানি না, তবে একটা কথা জেনে রেখে দিয়ে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। এবার ভাতিজাকে লক্ষ্য করে চাচা বলতেছে, তুই কি জানিস তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে সব নিয়ে নেব? মুস্কে হাসি মেরে জবাব দিয়ে বলছেন, চাচা জোর করে নেবেন কেন? আমার ঈমানের কাছে কিন্তু দুনিয়ার সম্পদ তুচ্ছ, এটা আমার কাছে কিচ্ছু না, আপনাকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে এমনি আপোষে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার দেশের ঈমানদারদের ঈমান এমন ঈমান, 10 টাকার বিড়ি পাইলে পরে ঈমান বেঁচে শেষ। আমার বন্ধুগণ, সব সম্পত্তি জোর করে নিয়ে নিল চাচা। চট করে তার বুকে হাত দিয়া টান মেরে জামা ছিঁড়ে তাকে নগ্ন দেহ বানায় দিল, গায়ের জামাটাও ছিঁড়ে নিল। এরপরে বললো, তুই লুঙ্গিটা খুলে ফেল। লুঙ্গিটা জোর করে খুলে ফেললো, উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দিল।
গোটা শরীর তার উলঙ্গ, বস্ত্রহীন দেহ নিয়ে ঘর থেকে তাকে বের করে দিয়েছে। তিনি বের হওয়া মাত্রই চট করে দৌড় বেড়ে মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজাটা খুলো, আমার দিকে তাকাইও না, মা কালিমা পড়েছি। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে একখানা কাপড় দাও যা দিয়ে আমার সতরটা যেন কোনো মতো ঢাকতে পারি। একটা চাদর দেওয়া হলো, কোনো মতো তার সতরটা ঢাকলেন। কান্না বেজুরিত কণ্ঠে বলছেন, মা দুনিয়ার কোনো দরবার ভালো লাগে না আমার কাছে শ্রেষ্ঠ দরবার মনে হয় আমার নবীর দরবার। ও মা তুমি থাকো, রওনা দিলাম। রাতের আধারে রওনা দিয়েছেন। শীতকাল, সেই সময় আরব দেশে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে কোনো কাপড় চোপড় তার গায়ে নাই, শুধুমাত্র সতরটা ঢেকে কোনো মতো পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে গিয়ে পৌঁছেছেন। দরজার কাছে গিয়ে হুজরাখানার কাছে গিয়ে দরজায় নক করছেন। আমার নবীজি দরজা খুলে ফেললেন। দরজা খোলা মাত্রই লক্ষ্য করে দেখেন সুন্দর যুবক, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নাই, ঠান্ডা থরথর করে কাঁপতেছে। কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর সবচেয়ে প্রিয় 2টা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছেন, ও যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই, তাড়াতাড়ি গাটা ঢাকো জুব্বা দিয়ে। সুবহানাল্লাহ। আমার নবী যেবার বললেন, এমনটা হলো কেন, কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে সব খুলে মেরে যখন বলে ফেলেছেন সাহাবী, নবীজি আমার কেঁদে কেঁদে বলছেন, সাহাবী চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বিশ্ব নবী তোমাকে তার গায়ের জুব্বা উপহার দিয়েছে। কি টেনশন তোমার? কোনো টেনশন নেই, আমি তোমার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বুকের ভিতরে তাকে জড়িয়ে নিলেন। জড়িয়ে নিয়ে তার হৃদয়টা শান্ত করে দিয়ে বলছে, সাহাবী তুমি কি চাও বলো। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। 2 হাত উপরের দিকে তুলে আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার এই সাহাবী আব্দুল্লাহ আল বাজদাইনের জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করা মাত্র আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল চেহারা। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ মন কেন খারাপ করব না, আমি চাইলাম শহীদ হতে, আপনি আমার জান মাল কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ চিন্তা করো কেন, ইন্না তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানায় হয়ে থাকে, শাহাদাতের তামান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। যাও তুমি আমার আসহাবে সুফফার সদস্য হয়ে যাও। আমার নবীর হুজরার পাশে আসহাবে সুফফার সদস্য মন্দিরের সেখানে থেকে যেত। রাসূল তাদেরকে মেহমান মনে করে খাওয়াতেন, যা আসতো সাহাবে কেরামকে খাওয়ায় দিতেন। তাদের মাঝে তিনি সদস্য হয়ে গেলেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, এই সাহাবী যখন কোরআন পড়তেন, খুব জোরে জোরে চিল্লা কোরআন পড়তেন, চিৎকার করে করে কোরআন পড়তেন। নবীর কাছে একদল সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী আমাদের সঙ্গে যোগ হয়েছে, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু তাকে ডাক দিয়ে একটু পরামর্শ দিয়ে দেন। কোন সাহাবী? বলে হুজুর আব্দুল্লাহ আল বাজদাই। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা দয়া করে আব্দুল্লাহ তোমরা দোষ ধরতে যেও না, আব্দুল্লাহকে তোমরা দোষ ধরো। আমরা আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে তাকে দ্বীন গ্রহণ করতে হয়েছে, দুনিয়া বিক্রি করে তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে। ওমাইয়াশি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে গিয়ে দুনিয়াটা সব বিক্রি করে দিয়েছে আমার আব্দুল্লাহ। আমার নবী মদিনার মসজিদ থেকে যুদ্ধের পোশাক পরে কোন এক যুদ্ধের ময়দানে রওনা দিলেন, বললেন, আব্দুল্লাহ চলো যুদ্ধে যাই। খুব খুশি তিনি। আব্দুল্লাহকে সঙ্গে করে রাসূল যুদ্ধে চলে গেলেন। সাহাবে কেরাম সব যুদ্ধে চলে গেছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। নবী মদিনার দিকে রওনা করলেন। রাস্তার পথে চলতে চলতে হঠাৎ করে নবীর এখানে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ আল বাজদাই খুব অসুস্থ। রাসূল বলছেন, আমার আব্দুল্লাহর সেবা করো, আমার খুব প্রিয় সাহাবী, আমি খুব খুশি হব, সহল করে সেবা করো, চিকিৎসা দাও। 3-4 দিন পর্যন্ত উত্তম ভাবে সাহাবীরা তারা যত্ন নিলেন, তারা চিকিৎসা করলেন, সেবা করলেন, কিন্তু কাজ হলো না। দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবী। নবীর কানে এসে সংবাদ দিলেন, হুজুর আব্দুল্লাহ বেঁচে নাই, আব্দুল্লাহ শহীদ, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলছেন, শোনো সাহাবীরা, আব্দুল্লাহর গোসলটা করায় দাও, কাফনের কাপড়টা পরায় দাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দান করব। লাশ সামনে হাজির করা হলো।
মুজাহিদের লাশ সামনে হাজির করা হলো। নবীজি জানাজা পড়ালেন। ফুপি ফুপি রাসূল কাঁদতেছেন। জানাজা শেষ হয়ে গেল। সাহাবে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার দরদের সাহাবী, আমার আদরের সাহাবী, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, লাশটা কোথায় দাফন করবো, কবরটা কোথায় হুজুর? ওই যদি পাহাড়ের চিপায় ঠিক মাঝখান বরাবর আমরা কবরটা খনন করেছি। রাসূল বললেন, কে আব্দুল্লাহর কবরে নামবে না, আমাকে নিয়ে যাও, আমি আজকে নিজে আব্দুল্লাহর কবরে নামবো। তুমি আজকে আব্দুল্লাহর কবরে নিতে নামবো। আমার নবীজি হেঁটে হেঁটে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন, নেমে দোয়া পড়লেন। এবার বলছেন, আবু বকর তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ডানে নামো। আমার ওমর কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ওমর তুমি আমার বামে নামো। একই কবরে তিনজন নেমেছেন, তিনজন সেরা সেরা মানুষ। মা তোলাতিশ শামস ওয়ালা গারাবাত, রাসূল বলেছেন কোন সূর্যোদয় হয়নি, কোনদিন অস্ত যায় না। আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। ডান পাশে নেমেছেন ওমর ফারুক, বাম পাশে নেমেছেন নবীজি ঠিক মাঝখানে দাঁড়ায় আছেন। এবার হাত দুইটা আগায় দিচ্ছেন, রাহমাতুল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দুই বরকতের হাত, রহমতের হাত তিনি আগায় দিয়েছেন। আগায় দিয়ে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় আদরের সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশ যখন হাতে তুলে দেওয়া হলো, আমার নবীজি বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তার পাটা ধরো। তিনজন মিলে সুন্দর করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলে। চেহারাটা কিবলামুখী করে দিলেন রাসূল নিজে। বুকের উপরে হাতটা রাখলেন, রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী পাশেই দাঁড়িয়েছিলেন, জীবন্ত সাহাবী, নিজের আবেগ ধরতে না পেরে, সহ্য করতে না পেরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। আবেগ আপ্লুত হয়ে সেই সাদ বিন আবি ওয়াক্কাস নামক সাহাবী করলেন কি, চিৎকার মেরে বলছেন, আল্লাহ, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ এই কবরের বাসিন্দাকে দাফন করার জন্য রাসূল নেমেছে। যখন সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য জীবনটা সুন্দর করে সাজায় নেব। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বেশি টাইম লাগে না। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ইসলাম পেয়েছেন মাত্র 5 বছর, দিন গ্রহণ করেছেন 30 বছর বয়সে, মারা গেছেন 35 বছর বয়সে। ইসলাম পাইছেন কয় বছর? আসতে বলবেন না, কয় বছর? 5 বছর। এই সাদ বিন মুআয যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এই সাহাবী বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন। 3 নম্বর যুদ্ধ খন্দকে যখন চলে গেছেন, খন্দকে গিয়ে যুদ্ধ করতে নিয়ে কাফেরদের আক্রান্ত হলেন, রক্তক্ষরণ শুরু হলো শরীর থেকে। ওই রক্ত পড়া বন্ধ হলো না, রক্ত করতে করতে রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতায় ভোগে সাদ বিন মুআয দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর কাছে যখন সংবাদ চলে আসলো, রাসূল বলেন, সাহাবীরা, আমার সাদ বিন মুআয দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদিকে ওইদিকে ইহতাজ্জাতিল আরশ, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। কয় বছর? আর 60 বছর পর পর আমাদের দাড়ি কাটা বন্ধ হয় না। কি বন্ধ হয় না? দাড়ি কাটা বন্ধ হয় না। চামড়া নেমে পড়ছে, তো চামড়া টেনে টেনে তাও দাড়ি কাটা। এরকম আছে না? এরকম আছে না? নাই বলেন তো। কিসে? ক্লিন সেভ। হ্যাঁ, ক্লিন সেভ না ক্লিন সেভ, যাই হোক। দাড়ি কই দাড়ি? মাথায় টুপি আছে কিন্তু আমার খুব পরিচিত, সব জায়গায় দেখা হয়, খুব ভালো, আমার প্রিয় ভাই। দাড়ি রাখতে হইব না? ভাবি কি মানা করে? রেখে দিবে, কোনো কথা নেই। আজকের থেকে দাড়ি কাটা আমি বন্ধ করে দিলাম, কোনো দাড়ি কাটা হবে না। আমি সামনে দাড়ি ছাড়া দেখবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দাড়িওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু, দাড়িওয়ালা সুন্নাতুল আম্বিয়া, আদম থেকে নবী পর্যন্ত সব নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। বাস, ক্লিয়ার কথা। আমার নবী দাড়িওয়ালা, আমি দাড়িওয়ালা, কিছু বুঝি না। এত কিছু বোঝার দরকার নেই। বলে মনের পর্দা বড় পর্দা, এরকম আছে না? দেখো, বহু কিছু কয়, এত কিছু বুঝি না। আমার নবী দাড়িওয়ালা, আমি দাড়িওয়ালা। জোরে বলি ইনশাআল্লাহ।
যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবে। জীবনের অঙ্ক তো একটাই, জীবনের অঙ্ক যতই যোগ বিয়োগ করেন না, জীবনের অঙ্কের ফলাফল একটাই, মৃত্যু। বলেন কি, বলেন কি, বলেন অঙ্ক কিন্তু একটাই, যতই যোগ বিয়োগ করেন, যতই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যত কিছুই চিন্তা করেন, ফলাফল কি? মৃত্যু। দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, সবাইকে সিদ্ধান্ত নেওয়া যায়? কারা কারা দুহাত উঁচু করে দেখান? 5 ওয়াক্ত নামাজ জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর হক হলো 10টা, কয়টা বলেন তো? 1 নাম্বার হলো, মনে আছে, শিরিক না করা। নাম্বার 2 হলো ঈমান আনা এবং টিকে থাকা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন তো সবাই? কোরআনের মরিয়মের নাম শোনেন না আপনারা? কিসের মরিয়ম? সাতক্ষীরার মরিয়ম না, কিন্তু কোথাকার মরিয়ম? কোরআনের মরিয়ম। বাড়িটা কোথায় জানেন? ফিলিস্তিন। আল্লাহু আকবার। কত নবীর জন্ম সেখানে। ফিলিস্তিনের ছোট্ট শিশু কাঁদতেছে আর বলছে, আল্লাহ 200 কোটি দুনিয়ার মুসলমান, কেউ তো খাবার আনলো না, কেউ তো খাবার দিল না। আল্লাহ, আমরা শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে, আমাদেরকে মরণ দাও, জান্নাতে গিয়ে খাবো। কি আফসোস তাদের। আরেকটা মেয়ে ফিলিস্তিনের মাটিতে লিখতেছে, ও দুনিয়ার মুসলমান, আমরা না খাওয়া, তোমরা 200 কোটি মানুষ খেয়ে আছো আর আমাদেরকে না খেয়ে রেখেছো। আল্লাহর আদালতে মামলা দিল, কোথায় যাবে না? এই মামলার জামিন হওয়া খুব কঠিন। আমি আল্লাহর কসম করে বলছি, গোটা রমজান আমার রাতের বেলা আমি ভালো করে ঘুমাতে পারি। ছোট্ট একটা মেয়ে সেদিন দেখি ঘাস টেনে টেনে তুলে সে ঘাস চাবাচ্ছে, ঘাস চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করতেছে। আপনি যদি একটু মনে মনে ভাবেন, আমার সন্তান খাবার না পায়, ঘাস খায়, আপনার কি মনে হবে বলেন? এই কষ্টগুলো তারা করছে। আল্লাহ, তুমি আবাবিল যেমন পাঠিয়েছ, আমরা অসহায়, আমরা দুর্বল ইমানের মুসলমান। আল্লাহ, একটা নুসরাত তুমি আল্লাহ দাও, একটা সাহায্য তুমি আল্লাহ দাও। আল্লাহ, তুমি ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বোম্বিং করছে, বোম্বিং এ মাথা নাই, হাত নাই, বস্তার মধ্যে তুলে বস্তাবন্দি করে রেখেছে। মার এসে সন্তানগুলোকে ক্ষত বিক্ষত অবস্থা পাচ্ছে, মিসাইল মেরে 20 সেকেন্ড পর পর মিসাইল মারা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই কষায় দানব, নবীর খাদ্যের মধ্যে যে জাত বিষ মিশ্রণ করতে পারে, নবীদেরকে যারা হত্যা করতে পারে, সেই জাত মুসলমানদের কোনদিন বন্ধু ছিল না, বন্ধু হতে। আমরা তাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে অনড় থাকবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দাও। প্রয়োজনে আমাদেরকে তুমি আমাদের সেই জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি, পরিবেশ তৈরি করে দাও। আমাদের সাহায্য জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, মন তো চাচ্ছে কথা বলি, বলবো? আগ্রহ আছে এখনো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আল্লাহর হক 10টা আমি আক্ষরিকভাবে বলি শেষ করে আলোচনা আজকে শেষের দিকে আস্তে আস্তে যাব। মা বোনরা আজকের মাহফিলে আসছে। মা বোনদের ভিতরেও কিন্তু অনেক মা ছিলেন, যেরকম মারিয়াম ধৈর্যশীলা মা ছিলেন। কি পরীক্ষা তার জীবনে আসছে, তার চোখের সামনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দেওয়া হয়েছে। তা কেমন নির্মম ভাবে শহীদ করা হয়েছে? করাত দিয়ে চিরে, কি দিয়ে? করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। এবং তার ছেলেকেও ছাড়া হয় না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা ছুরি দিয়া কেটে
নবীর মাথা রানীর সামনে উপস্থাপন করা হয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জায়গায় রাখার ব্যবস্থা করেছিলেন। ইন্নী নাদার কি বলে না হ্যাঁ মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার বন্ধুগণ, ইন্নাল্লাহ ইসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউল আলিম। বিশাল লম্বা আয়াত আসছে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে বাইতুল মুকাদ্দাসের পাশেই তাকে রাখা হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হলো। এত দামি একজন নারী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা একজন দামি মানুষ, তার বাবার নামে সূরা আছে না নাই বলেন? আলে ইমরান, ইমরান কন্যা আলে ইমরান, তার বাবার নামে সূরা, তার নিজের নামে সূরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানে তাকে ভূষিত করেছেন। তার সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, পিতৃ ছাড়া সন্তান দিয়েছেন, স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। সেই সন্তানটা একজন আল্লাহর নবী, এখনো মারা যান না, আবার দুনিয়াতে আসবেন। সেই নবীর নাম কি বলে? আরো জোরে কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কি স্বামী ছাড়া সন্তান দিতে পারেন না? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আদমের ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আদমের বাপও নাই, মাও নাই। ঈসা আলাইহিস সালামের মা আছে, বাপ নাই। আল্লাহ যদি বাপ মা ছাড়া যদি আদমকে বানাতে পারেন, শুধু বাপ ছাড়া আল্লাহ বান্দা বানাতে পারেন না? অবশ্যই এই ক্ষমতা কার? আসতে বলবো না এই ক্ষমতা কার? কিন্তু খ্রিস্টানরা বললো না না, এটা আল্লাহর বেটা। যেরকম নাউযুবিল্লাহ। وقالت النصارى المسيح ابن الله وقالت اليهود عزير ابن الله ذلك قولهم بأفواههم। এই সমস্ত কথাগুলো বলা শুরু করে দিল। শেষ পর্যন্ত মারিয়াম আলাইহিস সালামকে বলে ফেললো, মারিয়াম তোমার চরিত্র নাই, চরিত্র তোমার নষ্ট হয়ে গেছে, তুমি অসতী মহিলা, পেটে বাচ্চা আসছে। ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। ধৈর্যের দরকার আছে না নাই? আমার মা বোন মনোযোগ দিকে শুনবেন। আপনার বিরুদ্ধে কেউ কিছু বলেছে, ধৈর্যের পরিচয় দিয়ে দিবেন। এত কটু কথা শুনেছেন মারিয়াম আলাইহিস সালাম, একটা বারের জন্য ধৈর্য হারা হলেন না। ঘর থেকে বের করে দেওয়া হলো, ভরা পেটে বাচ্চা, সেবা করার মতো কেউ নাই। ছুটে চললেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন। 10টা মাস পূরণ হলো, সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুন্দর করে সাহায্য করলেন, সরাসরি ফেরেশতা চলে আসলেন এই পৃথিবীতে। এই মহিলার সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরেশতা পাঠায়া সাহায্য করেছে। সন্তান ডেলিভারি হয়ে গেছে। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সন্তান তার পাশে হাত নড়াচড়া করে। সন্তানটা কোলের মধ্যে তুললেন, আদর করলেন, তাকে কাছে টানলেন, মুচকি হাসি মারলেন। সন্তানের প্রতি মার দরদ কম না বেশি? আসতে বলুন না, কম না বেশি? এই পৃথিবীতে যত দরদ আছে, মার মতো দরদি, এমন দরদি মন পৃথিবী তার দ্বিতীয়টা। বইয়ের দরদ বেশি না মায়ের দরদ বেশি? অনেকে চুপ করে আছে। বইয়ের দরদ ভালো করে এখন কার দরদ বেশি? বইয়ের না মায়ের? বলেন মায়ের দরদ না বইয়ের দরদ? মাহফিলে মায়ের দরদ, বাড়িতে বইয়ের দরদ। কি হবে না? চিন্তা করে দেখেন, হুজুরের কথাই ঠিক। সবাই বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়? হ্যাঁ, সব জায়গায়। বিয়ের আগে ভালোই ছিল, কিন্তু বিয়ের পরে কি যেন হয়ে যায়, কি যেন পরামর্শ হয়। সঙ্গে সঙ্গে চোখটা বড় হয়ে যায় মার উপরে। আছে না? আছে কিনা বলেন? আছে কিনা? কিন্তু এই চোখটা বড় হওয়া দরকার মার দিকে না বউয়ের দিকে? কারোর দিকে না। দেখেন কি চেক এন্ড ব্যালেন্স করতেছে। মার দিকে বড় চোখে দেখানো যাবে না, বইয়ের দিকেও বড় চোখে দেখানো যাবে না। কারণ বইয়ের দরদ যত্ন রাখতে হবে, এখানে ব্যালেন্স করতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে। মা বড় বউ বড়, মার সম্মানও কম না, বইয়ের সম্মানও কম না, কিন্তু ওজন দিয়ে মাপা যাবে না এখানে। মা তো মাই, মার বিকল্প পৃথিবীতে কিছু নাই। তবে একটা বিষয় মাপতে হবে, আপনার বউ হতে পারে কিন্তু এই বউটা
আপনার সন্তানের মা, আপনার সন্তানের মাকে সম্মান করার দরকার আছে না নাই? কার মা? সন্তানের মা। কাউকে খাটো চোখে দেখা যাবে না, সম্মান দুজনকেই করতে হবে। তবে আস্তে করে বউকে ডাক দিয়ে বলতে হবে, বউ শোনো, রাগ করো না, মাটা বুড়ো হয়ে গেছে, বোঝে কম, চোখে দেখে কম, চামড়া গুলো কুচকে গেছে, একটু ঘন ঘন কথা বলে, মরি তো যাবে, তুমি আমার কেমন ভালোবাসো? তখন বউ বলবে খুব ভালোবাসি। আচ্ছা বলো তো, এই খুব ভালোবাসার মানুষটার জন্ম হয়েছে কার পেট থেকে? মায়ের পেট থেকে। একটু মহব্বত কর। কি কথা বলছেন? একটু বালাগাত মান্তিক নিবেন, ফাসাহাত নিবেন, সুন্দর করে বুঝায় বুঝে একটু ওয়াজ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ওয়াজ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। লোকমান ওয়াজ কোরআনে ঢুকিয়েছেন। লোকমান ওয়াজ করেছেন বাইরে না ঘরে? বাইরে না ঘরে? ঘরে ওয়াজ করেছেন। স্বামী হবেন, ওয়াজ করতে পারবেন না, হবে না, সুন্দর করে ওয়াজ করবেন, সুন্দর করে বুঝায় দিবেন। ফাইদুহুন্না, আছে না? ফাইদুহুন্না, সুন্দর করে নসিহত দিয়ে দাও, সুন্দর করে বুঝায় দাও। আল্লাহ পাক নারীকে এমন হৃদয় দিয়ে বানিয়েছেন, যত প্রশংসা করবেন মেয়েদেরকে তত সুন্দর খুশি হয়ে যায়। প্রশংসা যত করবেন তত খুশি। মেয়েদের প্রশংসা করবেন না, দেখবেন বিপদে পড়ে যাবেন। সে যদি হাজারো মন খারাপ করে, একটা পাম মেরে দিবেন, একটা প্রশংসা করবেন, দেখবেন মহা খুশি হয়ে যাবে। মেয়েদেরকে প্রশংসা করলে সে খুশি হয়ে যায়, কিন্তু আপনি পুরুষ মানুষকে প্রশংসা করবেন, মতলব কি? ঠিক কিনা বলেন? পুরুষের প্রশংসা যদি কেউ করে তখন বলো তোর মতলব কি এত প্রশংসা কেন? কিন্তু ওদেরকে যত বেশি প্রশংসা করবেন তত খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই হৃদয় মেয়েদেরকে বানায় দিয়েছেন কে? এই হৃদয় না দিলে স্বামীর বাড়িতে তাদের মন টিকতো না। আল্লাহু আকবার বলেন। স্বামীর বাড়িতে মন টিকতো না। এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুন্দর করে বুঝায় দিবেন। কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, ধমকে কোনো রেজাল্ট আসে না। সুন্দর করে বুঝায় বলবেন, সুন্দর করে পাশে বসবেন, সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করবেন। সাহায্য বাকিটা কার? আল্লাহ, সাহায্য চলে আসবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম আমার মায়েরা, শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য চলে এলো, সন্তানটা কোলে নিলেন। আল্লাহ বলছেন, মারিয়াম বহু সময় তোমার পরীক্ষা হয়ে গেছে, এখন তুমি মানুষের মাঝে চলে যাও। তিনি বলছেন, আল্লাহ আমি যাবো কেমনে? লোকজন তো আমাকে প্রশ্ন করে বসবে সন্তানটা কার? এবার এতদিন গালি শুনেছি আমি নিজে, এবার সন্তান সহ গালি শুনবে, বলবে সন্তান তো জারজ, অবৈধ সন্তান বলবে। আমি কি জবাব দেব? আল্লাহর সঙ্গে সঙ্গে বলেছেন, মারিয়াম তুমি চিন্তা করো না, সেই সময় তোমাকে যখন প্রশ্ন করবে শুধু বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমি কি আছি? কথা বলতে পারো। তার রোজা ছিল কথা না বলার রোজা। কি? কথা না বলার রোজা ছিল তার। আর আমরা কিসের রোজা থাকি? কথা না বলার রোজা, মানে মিথ্যা কথা বলি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকের মাঝে চলে গেলেন, সব এসে ঝেঁকে বসলো। কোথায়? কোথায়? দেখুন স্থানটা কোথায় বলেন? ফিলিস্তিন। বলেন কোথায়? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের আশপাশে। এই ঘটনাগুলো আল্লাহ পাক ঘটায় দিয়েছেন যে জায়গায়, সেই জায়গায় আজকে আগুন জ্বলতেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাইতুল মুকাদ্দাসের পাশে সেই যখন দাঁড়ালেন, সেই সময় তাকে প্রশ্ন করে বসলো। তিনি চুপ মেরে গেলেন। সে বললেন, আমি কোনো কথা বলবো না। যত প্রশ্ন তোমরা আমাকে করতে চাও, সেই প্রশ্নগুলো আমাকে না করে এই সন্তানকে করো, দোলনায় থেকে সন্তানকে করো। সবাই বলল, বুঝতে পেরেছি, মারিয়াম পাগল হয়ে গেছে, মারিয়াম পাগলি হয়ে গেছে, ছোট্ট বাচ্চাকে কথা বলে নাকি? কিন্তু সহিহ বর্ণনা হাদিসে আসছে, এই পৃথিবীতে মোটে 3 জন শিশু দোলনায় কথা বলেছে। কয়জন শিশু বলেন? 3 জন শিশু দোলনায় কথা বলেছে। এর মধ্যে একজন হলো সাহেবে জুরাইজ, সাহেবে জুরাইজ। এরপর আরেকজন হচ্ছে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবজাতক সন্তান, 2 থেকে 3 দিন বয়স। যখন তাকে প্রশ্ন করা হলো, সবাই মিলে যখন প্রশ্ন করে বললো, হে সন্তান, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? দোলনায় থাকা সন্তান উত্তর দিচ্ছেন। কোরআন তার উত্তরগুলো কোট করেছে, কোরআন বলে দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী। আর এই মহিলা নবীর মা, খবরদার নবীর মার সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
সত্য প্রকাশ করে দিলেন কে? ধৈর্যের পুরস্কার কি দিয়ে কে দেন? কে দেন? কে দেন? কে দেন? ধৈর্য ধরবো আমরা, পুরস্কার পাবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সাবজেক্ট ছিল আমার হক। কি ছিল? হক। 1 নাম্বার কার হক? নাম্বার 1 হলো শিরিক করবো না। নাম্বার 2 হলো ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। নাম্বার 3 হলো কাউকে ভয় করবো না, ভয় করবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাকে? আল্লাহকে ভয় করবো। হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নাম্বার 4 হলো আল্লাহর বিচার ফয়সালাকে মেনে নেওয়া। এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর বিচার ফয়সালা মেনে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নাম্বার 5 হলো সালাত কায়েম করে যাকাত আদায় করা। কার হক? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নাম্বার 6 হলো হজ করা। হজ করব কার জন্য? আমরা ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করব আল্লাহর জন্য, উমরা করব আল্লাহর জন্য। কিন্তু আমার দেশে কিছু হাজি আছে, হজ করে আসলে এবারে হাজি না বললে মন খারাপ করে। এরকম হাজি আছে না নাই? বলে হাজি বলেন নাই, বলতেছে 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম। হাজি কও না, তোমার কি হুশ টুস কিছু আছে না? তাহলে তার হজটা হয়েছে কিসের জন্য? ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ না লিন্নাস? লিন্নাস হয়ে গেছে। আমরা হজটা করব লিন্নাসি না লিল্লাহি? এটা কার হক? নাম্বার 8 হলো তওবা করব আল্লাহর কাছে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসবো আমরা। সকল ভালোবাসা একদিন বিদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা কোনোদিন ফুরাবে না। এই জন্য সকল ভালোবাসার উপরে কার ভালোবাসা বলেন? আসতে বলবেন না, কার ভালোবাসা? নাম্বার 10 হলো দোয়া করবো আমরা কার কাছে? চাইবো আমরা কার কাছে? ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। চাইতে হবে একমাত্র কার কাছে? এটা হচ্ছে আল্লাহর হক। এই 10টা হক আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। সবাই বসে, অনেক রাত হয়েছে, আমি টেরও পাচ্ছি। আমরা দেরি করবো না, আমরা এখন দোয়ার দিকে যাবো। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে। না, অনেক রাত হয়ে গেছে, লোকজন এই বসেন না কেন? দোয়া করবেন না? ফিলিস্তিনের অসহায় মুসলমানদের জন্য দোয়া যিনি করবেন আমি মনে করি কৃপ। বসেন না, আমরা একসঙ্গে দোয়া করে দেব। সবাই বসে, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে আমরা সবাই বসি, নামাজের মতো করে। শুনবেন গজল, শুনবেন, দোয়ার জন্য থাকবেন তো আবার সবাই। কি কোন আচ্ছা, সময় নিয়ে একটা গজল সে বলতে বলতেছে। আচ্ছা দেখি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ রাস্তায় চলতে নিয়ে একটা লেখা সুন্দর একটা গজল উনি গিয়েছেন, জীবন ধর্মী। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। ঠিক কিনা?
ঝকঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নয়ন সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নফিল নাটক দেখলাম হাদিস বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক আছে, জি সেরেছে বাপু, বসে পড়ো। জি ফজর নামাজ, সালাতুল ফজর সবাই পড়বেন না ইনশাআল্লাহ? আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে দু তিনটা আয়াতকে সামনে রেখে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদের উপরে অধিকার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার প্রিয় বান্দাদের জীবন থেকে কিছু কথা বলেছি, আম্মে কেরাম সাহাবে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। তোমার কোরআনের সৌন্দর্য নিয়ে কিছু আলোচনা হয়েছে। সে শান্তে সে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত তুললাম, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া দাও তুমি আল্লাহ শিখায়া দিয়েছো। আওয়াজ নেওয়ার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে তুলতে পারে নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাপকে নিজের পিঠে কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে। সে আব্বা আম্মা চলে গেল, যার কবরগুলোকে কিভাবে জান্নাতের বাগিচা বানায় দাও। বিশেষ করে এই মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হতে শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা মুক্ত আকাশের নিচে বসে আছি, বিস্তৃত জমিনের উপরে বসে আছি, সব তোমার নিয়ামত ভোগ করে তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, কার মনে কোন জ্বালা, কার মনে কোন আশা, জ্বালা থাকলে ঠান্ডা করো, আশা থাকলে মনে আশাটাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা ব্যবসায়ী মন্দা ব্যবসায়ী বরকত দিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তর তৌফিক দিয়ে দাও, সুস্থ শিফায়ে কামেলা আজরা দান করো। আল্লাহ তাআলা ঝাউডাঙ্গার প্রত্যেকটা ব্যবসায়ীকে তুমি আল্লাহ বরকত ধন্য করো, ঝাউডাঙ্গার সকল ব্যবসায়ীদেরকে তুমি আল্লাহ সফলভাবে কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসা